নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। মানুষকে না বাঁচিয়ে রাজনীতি করেছেন তৃণমূল নেত্রী। উড়ালপুল বিপর্যয়ে মোদির নিশানায় সরাসরি মমতা। মোদির তোপ, এই সেতু বিপর্যয় অ্যাক্ট অফ ফ্রড ছাড়া কিছু নয়। পোস্তায় ভেঙে পড়া উড়ালপুলের পাশে দাঁড়িয়ে বামেদের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, আনফরচুনেট, এবং এটা 2009 সালে গভর্নমেন্টের আমলে এটা টেন্ডার দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার রাজ্যে এসে উড়ালপুল বিপর্যয় নিয়ে সরাসরি তৃণমূল নেত্রীকে বিঁধলেন মোদি। लेफ्ट हो राइट हो, अरे वो मर रहा है, पहले उसकी तो चिंता करो दीदी। अरे मौत की तो इज्जत करो। मुझे बताइए, जिस दिन ये ब्रिज का काम पूरा हो जाता, बन जाता और उसका उद्घाटन करने के लिए आप जाती, तो आप क्या बोलती? মোদির অভিযোগ, উড়ালপুল নিয়ে দুর্নীতি করেছে তৃণমূল। ये मनी और मौत का कारोबार है कि विवेकानंद सेतु टूट गया। दीदी, ये एक्ट ऑफ गॉड नहीं, ये तो एक्ट ऑफ फ्रॉड है, फ्रॉड। পোস্তায় উড়ালপুল ভেঙে পড়া ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেও কার্যত বামেদের হয়ে ব্যাট ধরলেন নরেন্দ্র মোদী। যদিও এইসব যুক্তি আদৌ মানছেন না বিরোধী বামেরা। আমি ওই ভেঙে পড়ার দিন একটা টুইট করেছিলাম, তার অনেকদিন পরে প্রধানমন্ত্রী কথাটা বললেন, সেদিন বলতে পারেন। এই ইস্যুতে মোদির বিরুদ্ধে পাল্টা আক্রমণ সানিয়েছে তৃণমূল। উড়ালপুল নিয়ে তার যদি এত মাথা ব্যথা হয়ে থাকে, তিনি কেন্দ্রীয় সরকারে আছেন, ব্যবস্থা নিন। তৃণমূল বিজেপির এই বাকযুদ্ধকে আমল দিতে রাজি নন বাম কংগ্রেস নেতারা। তারা বলছেন, মোদির এই ঝাঁজ সভামঞ্চেই শেষ। তৃণমূলের বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা নেবে না মোদি সরকার। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ভোট প্রচারে মোদির বিরুদ্ধে নীরবে রইলেন মমতা। দুর্নীতি থেকে সিন্ডিকেট, একের পর এক ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী। পাল্টা হামলা তো দূরের কথা, বিজেপির নামই কার্যত মুখে তুললেন না তৃণমূল নেত্রী। তার নিশানায় শুধুই জোট। আর বিজেপি দল আছে, ওদের বলুন পহলে দিল্লি সামলাও, उसके बाद বাংলা में देखो। দিল্লি করতে পারে না, বাংলা করবে। ব্যাস এটুকুই। রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর এবং খড়গপুর চাঁদি ফাটা গরমে ভোট প্রচারে বিজেপির বিরুদ্ধে আশ্চর্য রকম কুল মুখ্যমন্ত্রী, কিন্তু জোট প্রসঙ্গে তিনি অগ্নিশর্মা। কোনো লাভ নেই। যারা সিপিএম কংগ্রেসের জোটের স্বপ্ন দেখছেন, তারা ইলেকশনের পরে লন্ডন যাবেন না আমেরিকা যাবেন ঠিক করে নিন। কেউ তো পলাবেন, গাছে তুলে দিয়ে লন্ডন আমেরিকায় ঘুরে বেড়াবেন। সাধারণ মানুষ কিন্তু বাংলায় থাকবে, এটা মাথায় রাখবেন। কুৎসার অপপ্রচারের জবাব ইঞ্চিতে ইঞ্চিতে আমরা নেব, কিন্তু এবারে কুৎসার উত্তর দিতে হবে। মুখ্যমন্ত্রী নীরব, কিন্তু ছেড়ে কথা বলেননি প্রধানমন্ত্রী। দুর্নীতি থেকে সিন্ডিকেট, প্রতি ইস্যুতেই তৃণমূল তথা মুখ্যমন্ত্রীকে গুছিয়ে দোষারোপ করেছেন তিনি। ये दीदी को दिल्ली में मोदी जब से प्रधानमंत्री बने हैं, मीटिंग में बुलाते हैं तो मीटिंग का बहिष्कार करती है। তারপরেও পাল্টা আক্রমণ করেননি মুখ্যমন্ত্রী। কেন? এর পিছনে মোদি মমতা আঁতাতের পুরনো অভিযোগই তুলেছে বাম ও কংগ্রেস। কিন্তু তাহলে মোদি মমতাকে আক্রমণ করলেন কেন? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ব্যাখ্যা, জোটই এবার তৃণমূলের সবচেয়ে বড় থ্রেট। তাই বিজেপিকে আক্রমণ করে ফোকাস নষ্ট করতে চান না মুখ্যমন্ত্রী, বরং নীরব অবজ্ঞাতেই বিজেপির অভিযোগের জবাব দিচ্ছেন তিনি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। বাংলার উন্নয়ন নিয়ে ভাবলে কেন্দ্রের ডাকা বৈঠকে যোগ দিতেন মমতা। রাজ্যে প্রচারে এসে মুখ্যমন্ত্রীকে এইভাবেই বিঁধেছেন প্রধানমন্ত্রী। মোদির আক্রমণের নিশানাতে ছিল বামেরাও, চুপ নেই তৃণমূল, সিপিএম। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা কটাক্ষ করেছে দুই শিবিরে। ये दीदी को दिल्ली में मोदी जब से प्रधानमंत्री बने हैं, मीटिंग में बुलाते हैं तो मीटिंग का बहिष्कार करती है। बंगाल के नौजवानों का भविष्य तबाह हो जाए तो हो जाए, लेकिन मैं मुख्यमंत्री ऐसी अपने आप को मानती हूं कि मैं प्रधानमंत्री की मीटिंग में भी नहीं जाऊंगी। लेकिन जब भी दिल्ली आती है, सोनिया जी से जरूर मिलती है। প্রধানমন্ত্রী সুলভ কথাবার্তা না বলে বিজেপি সুলভ কথাবার্তা বললেন নরেন্দ্র মোদী। অথচ হৃদয় দিয়ে যদি দেখতেন
তাহলে বন্যার টাকা পশ্চিমবঙ্গকে যা দাবি সেই দাবি অনুযায়ী তিনি দিতেন। और लेप वालों ने पूरे बंगाल को बर्बाद कर दिया। दूर जाने की जरूरत नहीं है। आप 5 साल पहले कांग्रेस के नेताओं ने चुनावों में लेप के खिलाफ क्या क्या बोला था वो जरा वीडियो निकाल करके सुन लो। কি করলেন 2 বছর ধরে? তখন যে বড় বড় কথা বলেছিলেন, কেন্দ্রীয় সংস্থা কি করছে? তৃণমূল যে ওর ক্লাচ, এই ক্লাচ ছাড়া উনি রাজ্যসভায় দাঁড়াতে পারবেন না, এবং সেই জন্যে এই অবাধ লুটপাট যা হচ্ছে সারদা থেকে নারদা পর্যন্ত, এই সব কিছুতে ওর হাত পরিষ্কার নয়।